শতক জমি ছিল, প্রায় 500 ভাগ করে নেওয়া হয়েছে বলা যায় না কোন। হ্যাঁ, তিনটা অংশ আপনাদেরকে বলছিলাম যে তিনটা অংশ ভাগ করে যদি দুই তিনটা অংশ ভাগ করে করেন তাহলে একটা হয়তো দাম বেশি থাকলো আরেকটা কম থাকলো, তাহলে কৃষকদেরকে লুজার খাইতে হবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এইটা একটু মাথায় রাখবেন যে আপনারা যদি জমিটা তিনটা খণ্ডে বিভক্ত করে তিন রকম ফসল লাগান, তাহলে একটা ফসলে যদি আমি লসে খেয়ে যান আরেকটা ফসলে আপনার সেটা পুষাই দেবে। এইটা দর্শক সবসময় মাথায় রাখবেন। আরেকটা বিষয়, কখনো অতিরিক্ত পরিচর্যা করতে যাবেন না। আপনার একটা সারের লিস্ট বা একটা পরিমাণ থাকলো, তার থেকে আপনি বেশি দিলেন, বা কোনো সার হচ্ছে একটা স্কিপ করে একটা সার দিলেন না, এমনটা করবেন না। তাহলে দেখা যাচ্ছে গাছ হয়তো ওভারডোজের কারণে গাছের ক্ষতি হতে পারে, আবার কোনো সার কম দেওয়ার কারণে তার ঘাটতি পড়তে পারে। তো বেগুনের ট্রিটমেন্টটা কিভাবে করতে হয় বলেন, পরিচর্যা, সার, বিষ, কীটনাশক ম্যানেজমেন্ট কিভাবে করেন? সার যখন কোকোপিট দিয়ে চারা তৈরি করি, হ্যাঁ, কোকোপিট পারে চারা তৈরি করি। কোকোপিট যখন আগে কোকোপিট ভিজিয়ে নিই, হুম। ভিজাই নেওয়ার পরে বিকেল বেলায় মানে ভিজাই নেই, ভিজা নেমে দানা ওই দিনই ভিজাই নিই। দানাটা কত কত ঘন্টা ভিজে মানে রাখেন সন্ধ্যেবেলা প্যাকেটে সন্ধ্যেবেলা ভিজা, সকালে উঠপার হ্যাঁ, দানাটা ট্রেতে দিয়ে দেন। দানাটা মানে সকাল হোক বিকাল হোক ওই দিন তারপর দিন আমরা এসে ট্রে করে একটা করে দানা বুঝিয়ে ওইভাবে মানে ট্রের মধ্যে ঢাকে দিই। এইভাবে দেওয়ার পরে 20 দিন পর এমনি ট্রেতে চারা যখন দানা যখন দেওয়া হয়, 20-25 দিনের ভিতরে চারা এমনি দ্রুত বড় হয়ে যায়। 25-30 দিনের ভিতরে চারাটা রেডি হয়ে হ্যাঁ, যায়। কোকোপিট ট্রে দিয়ে চারা তৈরি করার সুবিধা কি, কোকোপিট ট্রে দিয়ে চারা সুবিধা কি, অতিরিক্ত জল থাকে, জলটা নিচে যায়, যার কারণে ওর সঠিক সময় চারাটা উৎপাদন করা যায়। বুঝছি। তো আপনার এই পুকুরে বেগুন যখন 4 পাতা যখন হবে, বেগুন চারা যখন 4 পাতা যখন হবে, তখন চারা যখন বড় হতে থাকবে আর এদিকে আমরা মানে মাঠে মানে আছে পরিচর্যা করতে থাকবো। আমার টার্গেট থাকবে 20 দিনের ভিতরে, আমার 20 দিন পর হোক, 20-25 দিন পর হোক, আমার বেড তৈরি করে সার বা কীটনাশক, জৈব সার, গোবর টোবর দিয়ে ভালোভাবে 4-5টা চাই দিয়ে আড়াই হাত করে বেড তৈরি করে ওর উপরে সেই যে সমস্ত সার বা জৈব সার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়ার পরে। আড়াই হাত বেডের উপরে চওড়া কতটুকু? 1.5 ফুট। 1.5 ফুট, মানে 1 হাত বেডের উপরে 1.5 ফুট। 1.5 ফুট, আর ড্রেন 1.5 ফুট। ড্রেন আছে